গোটা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হলো নেতাজির জন্মজয়ন্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলায় জেলায়। অন্যদিকে নেতাজির পৈতৃক বাড়িতেই নমো নমো করে পালন করা হলো এই অনুষ্ঠান। শিলিগুড়ির সুভাষপল্লীতে সাড়ম্বরে পালিত হলো নেতাজির জন্মবার্ষিকী। স্কুল কলেজ থেকে পড়ুয়ারা বর্ণাঢ্য মিছিল করে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে জমা হয়। এরপর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুরসভার উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালিত হলো রায়গঞ্জে। নেতাজি সুভাষ রোডে মূর্তিতে মালা দিয়ে সম্মান জানান বিধায়ক মোহিত সেনগুপ্ত। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের দলীয় অফিসে পালন করা হলো নেতাজির জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বনগাঁর অশোকনগরে 2000 সালে প্রতিষ্ঠা হয় নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। কলেজে নেতাজির নামে হলেও কোনো মূর্তি ছিল না। তবে শুক্রবার নেতাজির মূর্তি উন্মোচন করলেন উদ্বাস্তু আন্দোলনকারী ও স্বাধীনতা সংগ্রামী স্বদেশ রায় ও শান্তি রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক বিমান রায়। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে এই কলেজ, সুতরাং তার একটা আবরণ মূর্তি থাকা উচিত। আমাদের খুব ভালো লাগছে এই ব্যাপারে। আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা, এই কলেজের মাননীয় প্রিন্সিপাল, বিদায়ী কমিটি, বর্তমান কমিটির সদস্য, আমরা সকলেই একমত হয়েছিলাম যে এই দিন আমরা এটা উন্মোচন করব। 1931 সালের 11ই অক্টোবর বারাকপুর নোয়াপাড়া থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাই এই থানাকে হেরিটেজ থানা ঘোষণা করার দাবি স্থানীয় বাসিন্দাদের। এই থানাতেও নেতাজির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় এই থানায়। সারা দেশ জুড়ে যখন পালন করা হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী, ঠিক সেই সময়ই কোদালিয়ায় তার নিজস্ব বাড়িতে নমো নমো করে পালন করা হলো অনুষ্ঠান। নেতাজির পৈতৃক বাড়ির দেওয়ালে চিট ধরেছে, ধুলো জমেছে তার ব্যবহার করা আসবাবপত্রে। রাজ্য সরকার অবশ্য 2 বছর আগেই সংরক্ষণ করতে চেয়েছিল নেতাজির সমস্ত সম্পত্তির, তবে আইনি জটিলতায় তা আটকে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস বাংলা।